হেই গাইস, শান্ত হিয়ার। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় এই বছরের সবচেয়ে কম দামি আইফোন কোনটি, তাহলে নিঃসন্দেহে আপনি বলে দিতে পারবেন যে আইফোন 11, যার দাম রাখা হয়েছিল মাত্র $700। এবং অ্যাপল এবার পরিকল্পনা করছে আইফোন 11-এর চেয়েও কম দামে আইফোন আনতে, এবং যেটা কিনা তারা 2020 সালের প্রথম কোয়ার্টারই লঞ্চ করতে পারে। এর আগে সর্বশেষ অ্যাপল 2016 সালে তাদের বাজেট আইফোন এনেছিল, এবং যার প্রাইস ছিল মাত্র $400। এবং মডেলটি হয়তো আপনারা গেস করতেই পেরেছেন, আইফোন SE। আইফোন SEর আর কোনো ভার্সন এর পরবর্তীতে অ্যাপল আর বের করেনি। তো এবার 2020 সালে আইফোন SE 2 নামে তাদের বাজেট আইফোনকে আবারও লঞ্চ করতে পারে অ্যাপল, এবং যার দাম $700-এর নিচে হবে। আশা করা যাচ্ছে যে $500-এর ভিতরেই তারা এই ফোনটিকে লঞ্চ করবে। তো কি স্পেশাল জিনিস থাকবে এই স্মার্টফোনটির মধ্যে, এবং অ্যাপল কস্ট কাটিং করার জন্য কোন কোন ফিচারগুলোকে বাদ দিতে পারে, সেই সম্পর্কে জানাবো আজকের ভিডিওতে। তো অবশ্যই নিচে থাকা লাইক বাটনে ক্লিক করবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন যদি আপনি না করে থাকেন। অ্যাপল বর্তমান স্মার্টফোন মার্কেট সম্পর্কে স্টাডি করে জানতে পেরেছে যে $1000 থেকে $700-এর মধ্যেও অনেক লোক রয়েছে যারা কিনা তাদের আইফোনগুলোকে পারচেস করতে পারছে না। তো এর জন্যই তাদের কথা মাথায় রেখে অ্যাপল 2020 সালে আরও একটি বাজেট আইফোন লঞ্চ করতে পারে, যেটা কিনা মধ্যবিত্তদের টার্গেট করেই বানানো হবে। তো এবার কথা বলা যাক এই ফোনের ডিটেলস নিয়ে। এখনো পর্যন্ত জানা গিয়েছে অ্যাপল তাদের বাজেট আইফোনে 4.7 ইঞ্চির একটি LCD প্যানেল ব্যবহার করবে, এবং অ্যাজ ইউজুয়াল এই ডিসপ্লের রেজুলেশন হবে HD+। উপরের দিকে হয়তো আমরা কোনো নচ দেখতে পাবো না, এবং ডিজাইনটি অনেকটা সিমিলার হতে পারে আইফোন 8-এর মতো। এবং এর আগে 2017 সালে আইফোন 8-এর সর্বশেষ অ্যাপল তাদের 4.7 ইঞ্চির স্ক্রিনটিকে ব্যবহার করেছিল। তাছাড়া আইফোন SE 2 যেহেতু একটি বাজেট স্মার্টফোন, তাই এর মধ্যে কোনো ফেস আইডি দেখা পাবো না আমরা। হতে পারে তারা তাদের টাচ আইডি অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটিকে স্থাপন করতে পারে এই স্মার্টফোনটির মধ্যে। এবং অ্যাপলের এই বাজেট স্মার্টফোনটির সবচেয়ে হাইলাইটিং ব্যাপার হলো গিয়ে এখানে থাকবে অ্যাপলের A13 চিপটি, যেটা কিনা বর্তমানে 2019 সালের আইফোনে ব্যবহার করা হচ্ছে। এবং বর্তমান সময়ে সব ধরনের স্মার্টফোনের প্রসেসর থেকে এই প্রসেসরটি সবচেয়ে বেশি পাওয়ারফুল। তাছাড়া ডিজাইনের দিক দিয়ে অনেকটা বক্সি টাইপের ডিজাইন ব্যবহার করবে অ্যাপল। পেছনের দিকে হয়তো গ্লাস বডির দেখা নাও পেতে পারে, মেটাল বডির সাথেই আসতে পারে এই স্মার্টফোনটি। এবং ক্যামেরা সম্পর্কে এখনও পর্যন্ত জানা গিয়েছে ডিসেন্ট কোয়ালিটির ক্যামেরা ব্যবহার করবে অ্যাপল তাদের নতুন বাজেট স্মার্টফোনে। আর হতে পারে 3.5mm হেডফোন জ্যাকটিকেও আমরা দেখতে পারি এই স্মার্টফোনের মধ্যে। অ্যাপল 2017 সালে তাদের বাজেট ক্যাটাগরির আইপ্যাড নিয়ে এসেছিল, যেটা কিনা শুধুমাত্র শিক্ষার্থীদের টার্গেট করেই বানানো হয়েছিল, কারণ অনেক শিক্ষার্থী আইপ্যাড পছন্দ করত কিন্তু বাজেটের কারণে তা পারচেস করতে পারতো না। তো এবার অ্যাপল তাদের 2020 সালের বাজেট আইফোনও এই ধারায় নিয়ে আসছে, যদিও কিনা এবার সব ধরনের মানুষই এই বাজেট আইফোনটিকে পারচেস করতে পারবে। তাছাড়া এই স্মার্টফোনের ব্যাটারি ব্যাকআপ হতে পারে খুবই কম, এবং এই ফোনে থাকবে না কোনো ফাস্ট চার্জিং ফিচার, কারণ এটা কোনো চাইনিজ কোম্পানি না, এটা হচ্ছে গিয়ে অ্যাপল, যারা কিনা শুধুমাত্র রেভিনিউ জেনারেট করার উপর ফোকাস করে। সত্য কথা বলেছেন। এবং সর্বশেষে আইফোন 11 সিরিজের সেল নিয়ে কিছু কথা বলা যাক। অ্যাপলের আইফোন 11-এর সেল খুব ভালো যাচ্ছে, এবং গত বছরের আইফোন থেকে এই বছরের আইফোন আরও বেশি সেল হচ্ছে। এই জন্য অ্যাপল তাদের 11 সিরিজের স্মার্টফোনগুলোর উৎপাদন আরও 10% বাড়িয়ে দিয়েছে। সো ফ্রেন্ডস, আপনি কেন আমাকে নিচে কমেন্ট সেকশনে জানাচ্ছেন না যে অ্যাপলের এই বাজেট ফোনটিকে নিয়ে আপনার মতামত কি? আর এরকম ভিডিওগুলো রেগুলার পেতে হলে সাবস্ক্রাইব করার পরে পাশের বেল আইকনটিতে তো ক্লিক করে রাখবেনই। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।